নজর রাখবো বিশ্বকাপের খবরে। 12 বছরের অপেক্ষার অবসান, এক যুগ পর বিশ্বকাপের নকআউটে পৌঁছে গেল জার্মানি। 12 বছরের অপেক্ষার অবসান, এক যুগ পর নকআউট পর্যায়ে পৌঁছলো জার্মানি। আইভরি কোস্টের বিপক্ষে নাটকীয়ভাবে জয়। আইভরি কোস্টকে হারিয়ে নকআউট পর্যায়ে পৌঁছে গেল জার্মানি। 12 বছর অপেক্ষার অবসান, 12 বছরের অপেক্ষার অবসান। প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ রয়েছে। জয়জ্যোতি, 12 বছরের অপেক্ষার অবসান, নকআউট পর্যায়ে পৌঁছলো জার্মানি। কেমন ছিল ম্যাচের আবহ এবং এই যে নাটকীয় জয় বলা হচ্ছে, কি কারণে? দেখো, প্রথম থেকেই জার্মানির এই বিশ্বকাপে ভালো ফলাফল করবে এটা মানে প্রত্যেক সমর্থকদের আশা ছিল। কারণ তুমি জানো 2014 চ্যাম্পিয়ন হয়েছে এবং তারপরে দুটো বিশ্বকাপ একেবারেই মানে জার্মানির সমর্থকদের জন্য কিন্তু খুব খারাপ বিশ্বকাপ গিয়েছে বললে অত্যুক্তি হবে না। এবং তারপরে আজকে মানে গত ম্যাচে কুরাসয়ের মতো সহজ প্রতিপক্ষর বিরুদ্ধে 7-1 জয়। এবং ফার্স্ট হাফ তুমি যদি দেখো সেই ম্যাচে সেখানেও কিন্তু 1-1 হয়ে গিয়েছিল একটা সময়। তারপরে সেকেন্ড হাফে এতগুলো গোল। এবং আজকের ম্যাচটা তুমি দেখো, এখান থেকে কখনো মনে হচ্ছিল মানে দুতরফেই আক্রমণ প্রতি আক্রমণ চলছিল, কিন্তু একটা সময়ের পর মনে হচ্ছিল যে ম্যাচটা কি কোথাও গিয়ে ড্রয়ে পরিণত হবে। কিন্তু শেষ বেলায় জার্মানির তরফ থেকে গোল এবং ওই যে মানে যতক্ষণ ম্যাচটা শেষ না হয় ততক্ষণ কিন্তু কোন দল জিতবে বা কোন দল হারবে সেটা নিয়ে একটা মানে সংশয় থাকে। এই শেষ মুহূর্তে গোলের পর ওই আশাটা যে পরবর্তী নকআউট পর্বে পৌঁছানোর যে আশাটা সেটা কিন্তু পূর্ণ হয়েছে। এবং সেই জন্যই জার্মান সমর্থকদের আজকে একটা স্পেশাল দিন। কারণ দুটো বিশ্বকাপ, এর আগের দুটো বিশ্বকাপে একেবারেই ছন্দে ছিল না, কিন্তু এই বিশ্বকাপের শুরু থেকেই যেখানে 10টা ম্যাচ টানা জিতেছে, তাই জার্মানির তরফ থেকে আশা ছিল যে এই বিশ্বকাপটা অন্যরকম হতে চলছে এবং নাগেলসম্যানের ফুটবলাররা ডিফারেন্ট ফুটবল খেলবে এবং সেটা এবং শেষ পর্যন্ত জার্মানি নকআউট পর্বে পৌঁছেছে। ধন্যবাদ জয়জ্যোতি। কথা বলছিলাম প্রতিনিধি জয়জ্যোতি ঘোষের সঙ্গে।